বিজেপির লোক বলেই মারধর শুরু। কালীপুজোর বিসর্জনের রক্তারক্তি কাণ্ড কোন্নগরে। তৃণমূলের দাবি পাড়াগত ঝামেলা। গতকাল গভীর রাতে কোন্নগর সাধুর ঘাটে কালী ঠাকুর বিসর্জন করতে যায় একটি পুজো কমিটি। অভিযোগ, আকাশ রায় নামে বিজেপি স্থানীয় সভাপতি ও তার পরিবার এবং পাড়ার সদস্যদের বেধড়ক মারধর করা হয়। বিজেপি নেতার অভিযোগ, বিনা প্ররোচনায় তাদের উপর আক্রমণ করা হয়। কারো মাথা ফাটে, কারো পিঠে কামড়ে দেওয়া হয়, জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়। ঘটনায় আহত হন কমপক্ষে 4 জন। বিজেপির অভিযোগ, শাসক তৃণমূলের লোকজন আক্রমণ করেছে। তৃণমূলের দাবি পাড়াগত ঝামেলা, রাজনীতির সম্পর্ক নেই। পুলিশ জানিয়েছে একটা মারপিটের ঘটনা ঘটেছে, কেস করা হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোন্নগর থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সাথে আমি সুদীপা। আমরা যখন আসছি আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেছিল, ঠিক আছে, আমাদের পাড়ার লোক সব বিসর্জন দিয়ে আসছি। আজ থেকে আমরা যখন রোডে উঠলাম, আমার ভাইরা আগে গেছিল। আমার ভাইদের সঙ্গে নীতিমতন ধাক্কাধাক্কি চলছে। আমি যখন দুধ দিয়ে দেখলাম ভাইদের গায়ে, এবার আমি ওদেরকে ছাড়াতে যাই। এবার ছাড়াতে গিয়ে ওরা কিন্তু আমার উপর আক্রমণ করে। এবার আমার আক্রমণ থেকে পাড়ার মহিলারা আমাকে ছাড়াতে যায়, পাড়ার মহিলাদের গায়েও আক্রমণ করছে। এবার আমরা যতটা পাচ্ছি ছাড়ছি, কিন্তু পুলিশ কি করছে, ওদেরকে সেভ করছে, আমাদেরকে মার দিচ্ছে। মানে আমরা যদি পাল্টা যদি কিছু দিতে চাইছি বা মারতে চাইছি বা কোনো আঘাত করতে চাইছি, আমাদের কোনো আঘাত দিচ্ছে না, ওদের আঘাতটা আমাদের খেতে হচ্ছে পুরো। রীতিমতন পুলিশ আমাদের দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। পুলিশ সহযোগিতা করেনি, কোনো সহযোগিতা করেনি, খালি ওদেরকে সাপোর্ট করে যাচ্ছে পুলিশ। আমাদের বলছে যে যার মতন তোমরা চলে যাও। কেন, এবার আমরা তো কোনো পার্টি করি না। এবার আমার হয়তো ভাই হয়তো কোনো পার্টি করতো, সেই পার্টির পরিমিত কোনো কথা একটা উঠেছে যে বিজেপি করি, তোদের আমাদের তো কোনো পার্টি নেই, তো পাড়ার পুজো আমাদের। কিন্তু মহিলাদের গায়ে কি করে হাত দিচ্ছে এটা তো বুঝতে পারছি। পুলিশের সামনে রীতিমতন যেটা হচ্ছে, পুলিশের সামনে সাধুর ঘাটে এখন তো পুরো সিসি ক্যামেরা চতুর্দিকে লাগানো আছে, পুরো ভিডিও হয়েছে ওটা। কি চাইবেন আপনারা? আমরা চাইছি যারা আমাদের গায়ে আক্রমণ করেছে তাদের একদম শাস্তি হোক, অবিলম্ব শাস্তি হোক। আপনার নাম? আমার নাম রাজীব শাহ। কি হয়েছে? তোমার এরকম স্টিচ রয়েছে দেখছি। বেসিক্যালি আমাদের ঠাকুরটা বিসর্জন হয়ে আমরা যখন উপরের দিকে উঠছিলাম, প্রথমে দেখি ওরা আমার দাদার গায়ে, আকাশের আমার দাদা আত্মঘাতী হামলা করে। আমার বড় দাদা এনার আগেও আত্মঘাতী হামলা করে। আমরা ছাড়াতে যাই, সেখানে মোটামুটি প্রায় 40-50টা লোক ছিল। আমাদের এই কটা ছেলে প্লাস মহিলারা ছিল। আমরা শান্তিপূর্বকই ভাষণ দিতে যাই। এবারে হঠাৎ করে ওরা কোথা দিয়ে বালা ইট পিট দিয়ে ঘুষি মারামারি শুরু করলো। এবার আমরা মহিলাদেরকে, আমাদের পাড়ার মহিলাদের তো আমাদের সেভ করতে হবে, কারণ এই মানে রাজ্যে তো মহিলারাও সেফ নয় রাত্রিবেলাতে, না, আমাদের তো পাড়ার মহিলাদের রক্ষা করতে হবে আমাদের। এবারে আমরা তাদের রক্ষা করতে পারিনি। আমাকে আর আমার দাদাকে হিচড়ে দিল। আমার নিজের ভাই কামড়ে পিঠে চামড়া তুলে, যারা ছবিতে আপনি দেখতে পাবেন। ইভেন আমাকে ইট ছিল একটা এরকম, মানে থান ইট হয় না, ত্রিকোণ আকারে, ইট দিয়ে সবাটা এখানে মারলো। আমার রিপোর্টে দেখতে পাবেন, ওখানে দিয়ে দিয়েছে ডাক্তার যে দিয়েছে যেভাবে। ইভেন আমাকে মাথা এই পিছনে আমার সেলাই পড়েনি, বাট আমার পেটে গেছে। ইভেন চোখের নিচটা আপনি ভালোভাবে দেখতে পারবেন যে আমার চোখের নিচেও ঘুষি মারেছে বালা দিয়ে। হ্যাঁ দেখুন, বেধড়ক মার করেছে। যেহেতু আমরা কম সংখ্যক ছিলাম, আমরা নিজে থেকে বাঁচাতে পারিনি। সবাই তো জানে এখানে কিভাবে যে নোংরামি এরা শুরু করেছে। আর কথায় কথায় আমি তো কোনো পার্টিও করি না, আপনি দেখতে পাবেন আমার ব্যাকগ্রাউন্ড থেকেও আমি নর্মাল কাজ করি। আমি কোনো পলিটিক্স করিও না, আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িতও নেই। বলছে বিজেপির ছেলে মা, এটা তো আমি তো একটা সাধারণ মানুষ না, আমি তো কোনো পলিটিক্স করছি না এখানে। আমার পাড়ার বুঝে পলিটিক্স টানা হচ্ছে। আমি তো মানে এটা কি নোংরাম আমি জানি না। যারা মারছিল তারা কারা? তারা জানি না, কোনো একটা মানে কোনো একটা দল হোক, কোনো একটা পাড়ার হোক। হ্যাঁ, ওরা পুজো কমিটিরই প্রসেসর, বহু পাড়ার ছেলেরা গেছিল। এবার আমরাও বুঝতে পারছি না ওটা কারা। মানে ওরা কোনো একটা দল বলুন, পাড়া বলুন, কোনো একটা জায়গা দিয়ে ওনারা এসছেন, এসে হঠাৎ করে করলো। এবার যাই না, ড্রেস পোশাক দেখে তো মনে হলো না কোনো ভদ্রবাড়ির ছেলে। এবার যাই না। কি নাম আপনার? আমার নাম উজ্জ্বল রয়, আমি এই পাড়ার ছেলে। ঘটনাটা কি ঘটেছে? পদ্ম সংঘের আয়োজনে প্রতি বছরের মতো আমাদের এবছরের 15তম বর্ষের পুজো ছিল। আমরা মায়ের নিরঞ্জন করতে কোন্নগর সাধুরঘাটে গিয়েছিলাম। আমার পাড়ার লোকেরা আমরা সবাই গিয়েছিলাম। আমরা আমাদের বিসর্জন শান্তিপূর্বভাবে করেছি। ওখানে সিসিটিভি সব রয়েছে, দেখলে দেখা যাবে। বিসর্জন করার পর আমরা উঠে আসার সময় কোনো এক দলের লোকেরা আমাদেরকে ধাক্কাধাক্কি করে, একদম ডাইরেক্ট বিসর্জন হয়ে যাওয়ার পরে। তো আমরাও পাল্টা বলি, কেন ধাক্কাধাক্কি করছিস? তো ওরা যে কোনো কারণে আমাদের কোনো একটা দলের কথা তুলে আক্রমণ করে। আমি হয়তো একটা দলের সাথে যুক্ত, এরা কিন্তু কেউ নয়। এরা আমাদের পাড়ার, আমার ভাই দাদা, পাড়ার কাকু জেঠিমারা, ওরা একটা দল তুলে আক্রমণ করে, রীতিমতো আমাদের উপর আক্রমণ করে। ইভেন তার বলপূর্বক ওরা, এতগুলো লোক ছিল আমাদের, জাস্ট পাড়ার কয়েকজন কাকু জেঠিমা সমেত, আমার পাড়ার ভাই সমেত, পাড়ার ছেলেও স্টিচ পড়েছে দুটো, আপনারা রিপোর্ট দেখতে পাবেন। ওর ঘাড় ফাড় ছিঁড়ে দিয়েছে। আমার এক ছোট ভাই, মাইনর ছেলে, 14 বছর বয়স, পিঠ কামড়ে মাংস তুলে নিয়েছে। আর আমার তো দেখতে পাচ্ছেন অবস্থা।
এইরূপ আক্রমণের আমরা তীব্র নিন্দা করি আমার পাড়ার লোকের সমেত। আমি পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে দাবি করছি, বিগত এর আগেও কয়েক বছর আগে কোনো এক পুজোয়, আমি পুজোর নাম উচ্চারণ করবো না, ওই এক টিম আমাদের উপর পুনরায় আক্রমণ করেছিল। সেখানে হয়তো আমার পাড়ার লোক ছিল না, আমি ছিলাম। কোনো কারণবশত আক্রমণ করেছিল, আবার সেই আক্রমণ আমরা এবছর দেখতে পাই। কেন এরকম আক্রমণ করছে সেটা তারা জানে, কোনো এক দল ছিল, আমি বলে দিচ্ছি। আমার পক্ষ থেকে দাবি আছে তারা রুলিং পার্টির কোনো লোকজন, তৃণমূলের অবশ্যই আমি তাদের কিছু কিছু লোকের মুখ শুনি, আমি একদম তারা আমাকে নাম তুলে আক্রমণ করছে, কিন্তু এটা কোনো দলের পুজো নয়, এটা পাড়ার পুজো, এটা একটা পাড়ার পুজো, এরা সহ্য করতে পারে না। এমনি এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়, আমার মা বোনেদের উপর আক্রমণ হয়, যেভাবে আক্রমণ হয় তার ভিডিও আপনাদের আমি দিতে পারবো না, সিসিটিভি চেক করলেই দেখা যাবে যেভাবে আক্রমণ করে মা বোনেদের উপরে। এর আমরা তীব্র নিন্দা করছি। অবিলম্বে এই রাজ্যের পুলিশ প্রশাসনের উপর দাবি করছি আমি, যাতে যারা দোষী তাদের অবিলম্বে অ্যারেস্ট করা। আপনারা মূলত বিজেপি করেন বলেই কি আপনি? না, আমি যে কোনো দল করতে পারি, এটা তো আমার পাড়ার পুজো, এটা তো কোনো দলের পুজো নয়, এটা দলের পুজো হলে বলেছে, একদম বলেছে। কি বলেছে? যে বিজেপি করিস ঢুকিয়ে দেবো অমুক জায়গায়, এইভাবে ভাষা উচ্চারণ। আমি তার প্রমাণ স্বরূপ সিসিটিভি চেক করতে বললে করিয়ে নেবেন। পুলিশ যদি এখন ডিলিট করে দেয়, কিছু করার নেই, পুরোপুরি সিসিটিভি সাদুরঘাটে রয়েছে। এইভাবে ভাষা প্রয়োগ করেছে। আর আমার ভাই, দাদা, বাচ্চা, এরা তো কোনো দলই করে না, এটা তো পাড়ার লোক। এর ওপর কেন এভাবে প্রাণঘাতী হামলা হবে? যে দুটো স্টিচ, এর গলা চিরিয়ে যাচ্ছে, বাচ্চার 14 বছর বয়সীর মাংস তুলে নিচ্ছে, মানে কুকুরের মতো যাকে বলে। অভিযোগ আমরা এখনই জানাতে যাচ্ছি, আপনারা এসছেন, আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে কেউ তো আছে খবরটা তুলে ধরার জন্য। আমি আজ তাক বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যাব এখন, অবিলম্বে রিপোর্ট জানাবো পুলিশ প্রশাসনের কাছে। পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, আজকে এটা আমার পাড়ার ব্যাপার, হয়তো আগামীকাল আমার দলের পক্ষ থেকে আমি পুলিশ প্রশাসনের কাছে আন্দোলন জানাবো। এইটুকু আমি বলে গেলাম। আপনার নাম পরিচয়? আমার নাম আকাশ রয়, আমি এই পাড়ার ছেলে, ভারতীয় জনতা পার্টির আমি কোন্নগরের সভাপতি। দেখতে থাকুন সত্যম নিউজ।